নমস্কার বন্ধুরা, দিদিবার ভালোবাসা রান্নাঘর থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো ফ্যানে ভাত। ফ্যানে ভাতটা কীভাবে বানাতে হবে আর কী করতে হবে, আজকে আমাদের লক্ষ্মী পুজো এই পৌষ মাসের লক্ষ্মী পুজোতে আমাদের ফ্যানে ভাত খেতে হয়। আঁচের চালের নতুন চাল ফ্যানে ভাত খায়। ফ্যানে ভাতের মধ্যে ভাত সিদ্ধ সব দিতে হবে, আলু দিতে হবে, লাউ শাক ভাতে, আলু ভাতে, টমেটোর ভাতে, সিম ভাতে, মূলো ভাতে দিয়ে ঘি দিয়ে হবিষি করে খেতে হবে। সবাই এটা আমরা খাই। আর আজকে আমাদের পৌষ মাসের লক্ষ্মী পুজো, কালকে তো 1 জানুয়ারি 2025। আর আজকে আমাদের লক্ষ্মী পুজো। আমার এত ঠান্ডা লেগেছে যে গলা আমি কথাই বলতে পারছি না। আর লক্ষ্মী আমাদের তো লক্ষ্মী পেতে লক্ষ্মী পুজো হয়, আমাদের ঠাকুর নিচে হয় না, তাই আমি লক্ষ্মী ঠাকুরটা দেখাচ্ছি। এই দেখুন আমাদের লক্ষ্মী পুজো হয়েছে আজকে। এই দেখুন এখানে সব প্রসাদ ঢাকা দেওয়া আছে, পুজো হয়ে গেছে। এই প্রসাদ ঢাকা দেওয়া, ওই কলা পাতা ওইখানেও ঢাকা দেওয়া আছে, মুরগি খোল, নতুন গুড় সব রকম দেওয়া আছে। আমি নীলিমার ভালোবাসার রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। নতুন বছর গতকাল থেকে শুরু হয়ে গেছে। এই আমার ঠাকুরের সিংহাসন, সেই এইখানে লক্ষ্মী পেতে লক্ষ্মী পুজো। আজকে আমাদের নিরামিষ ভাত বলতে সাদা আতপ চালের, নতুন আতপ চাল নিয়ে ফ্যানে ভাত করতে হবে। ফ্যানে ভাতের মধ্যে ভাত দিতে হবে, আলু, কাঁচা টমেটো, লাউ শাক ভাতে, অনেকে গাজর দেয়, আবার মূলো ভাতে, সিম ভাতে দিয়ে ঘি দিয়ে খেতে হবে। ওটা আমাদেরকে সবাই হবিষি বলে, কেউ বলে ফ্যানে ভাত। এবার আপনারা কি বলেন কমেন্টে জানাবেন। আজকে আমার ছেলে বাড়ি নেই, আজকে 2 তারিখ জানুয়ারি মাসে স্কুল খুলে গেছে, ওই জন্য আমি ভিডিও বানাচ্ছি। চলুন তাহলে আমি ফ্যানে ভাতটা কিভাবে করতে হবে আমি সব কিছু দেখাবো। আমি লক্ষ্মী পুজো করেছি, লক্ষ্মী পুজোর এইটা দেখিয়ে দিলাম। এই উপলক্ষে আমি ফ্যানে ভাত করবো, কিভাবে করবো রাখবো সব কিছু দেখাবো। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে বুঝতে পারবেন। আর হয়তো আমার মুখ বারবার দেখাতে পারবো না, কারণ আমি নিজে ভিডিও করব আর নিজেই সব কিছু করবো। রান্নাও নিজে করব, কাটবো নিজে ভিডিও করে সব করব। কিছু ভুল হলে আমাকে ক্ষমা করবেন বন্ধুরা। চলুন তাহলে দেখাই। তাহলে আমি বন্ধুরা দেখুন, আমি আলু, সিম, টমেটো আর মূলো কেটে নিয়েছি, দিয়ে এই প্রেসারে দিয়েছি, সিদ্ধ চাপাবো। এই দেখুন মূলোটা এইভাবে কেটেছি, ছাড়িয়ে পরিষ্কার করে কেটে দিয়েছি। আর এই সিম, আলু নিয়েছি, নিচের মধ্যেও আলু আছে। আর 2টো টমেটো নিয়েছি, এই একটা টমেটো আর এই একটা টমেটো। এইদিকে লাউ শাক কেটে নিয়েছি, এই লাউ শাক কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। ফুলকপিটাও কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, আর মটরশুঁটিও ছাড়িয়ে দিয়েছি। এগুলো এই 3টে হাতে দিয়ে দেবো, আর এগুলো প্রেসারে সিটি মারবো। তাহলে চলুন, তাহলে আমি চাল নেবো 500 গ্রাম, সেটাও দেখিয়ে দিচ্ছি। 500 গ্রাম আতপ চাল দিয়ে নিয়েছি। আতপ চালটা নতুন, এ দেখুন পরিষ্কার করে নিয়েছি। এবার আমি ধুয়ে নেব। হাঁড়িতে আমি জল নিয়ে নিয়েছি, গ্যাসটাও জ্বেলে দিয়েছি। এই দেখুন জলটা গরম হলে তারপর আমি এই সবজিগুলো সব দিয়ে দেবো। আর প্রেসারেই চাপিয়েছি, প্রেসারে যেগুলো চাপিয়েছি আলু, সিম, টমেটো, মূলো, এতে আমি নুন দিইনি, নুনটা আমি মাখার সময় দেব। জলটা গরম হলে আমি সবজিগুলো সব দিয়ে দেব, দিয়ে আর নুন দেব, লবণ দেব। বন্ধুরা আমি এখন হাঁড়িটা খুলে দেখবো জলটা গরম হয়েছে কি। এই দেখুন বন্ধুরা জলটা গরম হয়েছে, ভাপ উঠছে। এবার আমি লাউ শাক, দিয়ে দিলাম, কপিগুলো দিয়ে দিচ্ছি। মটরশুঁটিগুলো আমি দিয়ে দেবো। এদিকে সিটি পড়ে গেছে 3টে, আমি অফ করে দিচ্ছি। সব মটরশুঁটিগুলো আমি দিয়ে দিই। এই দেখুন বন্ধুরা মটরশুঁটি, ফুলকপি আর লাউ শাক দিয়ে দিচ্ছি।
এবার আমি দেব লবণ, লবণ দিয়ে দিচ্ছি, 2 চামচ লবণ দিয়ে দিলাম। আর যদি লবণ কম হয় তখন আবার ভাতের মধ্যে দিয়ে খাবে, বেশি হলে খাওয়া যাবে না, কিন্তু কম হলে ভাতে দিয়ে তবু খাওয়া যাবে। এবার আমি চাপা দিয়ে দেবো, ভাতবো না এখন, লবণটা থাক ওরকম ভাবেই। বন্ধুরা এই দেখুন ফুটছে, ভাপ বের হচ্ছে, দেখতে পাচ্ছেন? এই দেখুন, আমি এখন খুলে দেখবো। এই দেখুন বন্ধুরা ফুটছে। এবার আমি চালটা আস্তে আস্তে তুলে দেব। চালটা তুলে দিয়েছি, এবার একটু ঘেঁটে দেব। লাউ শাক দিয়েছি বলে কালারটা কেমন হয়েছে দেখুন, সবুজ সবুজ জলটার কালার হয়ে গেছে। এবার আমি চাপা দিয়ে দেব। বন্ধুরা আবার ভাতটা হয়ে যাচ্ছে, এই দেখুন। ভাত হয়ে গেছে, পুরো গলে গেছে, এই দেখুন। ঘেটে গ্যাসের উপরেই চাপা দিয়ে রাখবো। আপনাদের দাদা ভাই বাড়ি আসছে, বাড়ি আসলে দুজন মিলে একসাথে খাবো। ছেলেরা সেই 5টার সময় বাড়ি আসবে। হয়ে গেছে, আমি গ্যাসটা অফ করে দিচ্ছি। এবার চাপা দিয়ে দিচ্ছি। এদিকে আলু, টমেটো, শিম গুলো সব সিদ্ধ হয়ে গেছে, আমি এখন থালায় ঢেলে দেবো। দেখুন বন্ধুরা, আমি এই শিম ভাতে, আলু ভাতে নিয়ে নিয়েছি মাখবো। এদিকে টমেটোর ভাতে, আলু ভাতে, আর এই গুলো ভাতেটা আমি শুধু মাখবো, মানে ওতে আলু দেবো না, আর টমেটোর আলু একসাথে মাখবো। আর আমি আজকে আপনাদের নিরামিষ আমি বলেছি। এই আপনাদের দাদা ভাই বাড়ি এসে গেছে, আমি আগে এগুলো আগে মেখে নিই, তারপর নুন, তেল দেবো না, আজকের ঘি, এই যে ঘি দিয়েছি, ঘি দিয়ে আর নুন দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মেখে নেবো। আমি আগে শিম আলু ভাতে মেখে দিয়েছি, তারপরে মেখেছি টমেটো আলু ভাতে আর এই মুলো ভাতে। এখন এগুলো মেখে দিয়েছি, এতে আমি নুন দেবো, নুন বলতে লবণ। এত ঠান্ডা লেগেছে আমি কথাই বলতে পারছি না। শিম আলু ভাতেতেও দিয়ে দেবো, আগে থেকে লঙ্কা দিয়ে রেখেছি, মুলোতেও দেবো অল্প। ঘি দিচ্ছি, শিম আলু ভাতেতেও ঘি দিচ্ছি। আজকে কোনো তেল চলবে না, আজকে ঘি দিয়েই খেতে হবে। এবার লঙ্কাটা ভালো করে গুলে দেব। এই লঙ্কাগুলো খুব ঝাল, এই জন্য মুলো ভাতে তো আমি একটা লঙ্কা দিলাম না, খুব ঝাল এই লঙ্কা। আর শিম আলু ভাতে মাখা কমপ্লিট হয়ে গেল, টমেটো আলু ভাতে মাখাও কমপ্লিট হয়ে গেছে, আর মুলো ভাতে মাখাও কমপ্লিট হয়ে গেছে। আর এই ভাত নামিয়ে রেখেছি, দাদাভাই পাতা কাটতে গেছে, আমি পাতা কেটে নিয়ে এসেছিলাম, ওরা পছন্দ হয়নি, বললো পাতাগুলো খুব ছোট হয়ে গেছে, তাহলে আমি আর 2টো পাতা কেটে আনছি বলে পাতা কাটতে গেছে। আসলে এবার খেতে বসবো। দাদাভাইকে বেড়ে দিয়েছি, দাদাভাই ঘি দিচ্ছে। আমারটাও বেড়েছি, আমারটা তো আপনাদের দাদাভাই ঘি দিয়ে দিচ্ছে, আর দিও না। এবার আমি আলু ভাতে মাখা দেব, এটা শিম আলু ভাতে দিয়ে দিচ্ছি, টমেটোর ভাতে দিচ্ছি। কোনো কিছু কিন্তু ঘাঁটবি না। আমি দিয়ে দিলাম, আমি টমেটো আলু ভাতে দিয়ে দিলাম, শিম আলু ভাতে দিচ্ছি, আমি মুলো ভাতে দিচ্ছি, তাহলে মুলো ভাতে আমাদের খেতে হয়।
চলুন তাহলে খাওয়া শুরু করি।